যারা কক্সবাজার ঘুরতে পছন্দ করেন কিংবা নিয়মিত কক্সবাজার যান তাদের কাছে প্যারাসেলিংটা খুবই পরিচিত। তো অনেকেই অনেকবার হয়তো কক্সবাজার গিয়েছেন কিন্তু প্যারাসেলিং করার সাহস পান নাই কিংবা করবেন বলে ভাবতেছেন। আসলে ভিডিওটি তাদের জন্য। আমি যখন প্রথমবার প্যারাসেলিং করি আমার যে অভিজ্ঞতাগুলো হয় সেটি আসলে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো পুরো ভিডিওটি দেখলে আসলে বুঝতে পারবেন যে প্যারাসেলিং আপনার করা উচিত কিনা, বা যদি করে থাকেন তাহলে আপনি কি বেনিফিটেড হবেন কিনা। নিয়মকানুন সবগুলো বিষয় কিন্তু আমি ইন ডিটেলস আপনাদেরকে বলে দিব। আপনারা এখন দেখতে পাচ্ছেন আমাকে ওইখানকার যে কর্মীগুলো আছে তারা মোটামুটি প্যারাসেলিং আমি উঠার সময় কি করব, নামার সময় কি করতে হবে, টোটাল দিক নির্দেশনাগুলো ভালোভাবে দিয়ে দিচ্ছে। অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন আমার শরীরে লাইফ জ্যাকেট এবং প্যারাশুটের যে অংশটুকু ভালোভাবে এটি অ্যাডজাস্ট করে দিয়েছে এবং স্পিড বোটের দিকে তারা তাকিয়ে আছে। অলরেডি আমাকে আমার কিভাবে কি করতে হবে সবগুলো বিষয় তো আপনারা দেখতে পাচ্ছেন। অলরেডি আমার গায়ে লাইফ জ্যাকেট দেওয়া এবং আমি মোটামুটি ফ্লাই করার জন্য প্রস্তুত। তবে আসলে ভয়ের কথা যদি বলতে যাই, আসলে প্রথম অনেক বেশি ভয় লাগে এবং ওখানে যাওয়ার পর দু একজনকে ফ্লাই করতে দেখে আরও কনফিডেন্স পাই। তাছাড়া এর আগে আমি দুইবার কক্সবাজার এসে ভয়ের কারণে আমি প্যারাসেলিংটা করি নাই, কিন্তু এবার ডিসাইড করলাম আমি এটা যেভাবে হোক করবো। তো মোটামুটি আমি অনেক কনফিডেন্ট। তো এখন দেখতে পাচ্ছেন মোটামুটি ফ্লাই করার জন্য প্রস্তুত। স্পিডবোট সামনে সুতা স্পিডবোটের সাথে থাকে, অর্থাৎ অলরেডি টান দিছে, আমি ট্রাই করতেছি, দৌড়াচ্ছি। যখনই আমাকে উপরের দিকে টান দিবে তখন আমি পাটা মোটামুটি গুছিয়ে ফেলবো। অলরেডি দেখতে পাচ্ছেন আমি মোটামুটি ফ্লাই করে ফেলেছি সাকসেসফুলি। এখন বরাবরই আস্তে আস্তে একটু উপরের দিকে উঠতে থাকবো, আর স্পিডবোটটা আমার সুতাটা যত বেশি টানবে তত বাতাসের গতিবিধির পরিবর্তন হবে, পাশাপাশি আমি উপরে স্থির থাকবো। তো উপরে উঠার পর আসলে প্রথমে মানে যখনই ফ্লাই করতেছি হার্টবিট খুব বেড়ে যায়। এটা আসলে প্রথম যারা করবে তাদের সকলেরই এটি থাকাটাই স্বাভাবিক। তো আসলে এই ভয়টাকে যদি জয় করে উপরে উঠা যায়, মানে এটার কি বলবো, এক্সপিরিয়েন্স একেবারেই অসাধারণ। এবং বুঝতেই পারতেছেন একটা মানুষ বিমানে ফ্লাই করা ছাড়া কখনোই কিন্তু এত উপর থেকে পৃথিবীটাকে দেখতে পায় নাই। তার এটা তো এমন একটি জায়গা, পৃথিবীর সবচেয়ে লংগেস্ট বিচ। সে জায়গায় আমি দেখতে পাচ্ছি একদিকে হচ্ছে সমুদ্র, অন্যদিকে হচ্ছে পাহাড়। দুটো ভিউ কিন্তু আমি ফাঁকির চোখে খুব সুন্দরভাবে কিন্তু দেখতে পাচ্ছি। তো আমি এতটাই উপরে যে নিচ থেকে আসলে কোনো শব্দই শুনতে পাচ্ছি না, তবে সমুদ্রের গর্জন কিছুটা শোনা যাচ্ছে। উপরে থেকে সবচেয়ে যে ভিউটা ভালো দেখা যায় সমুদ্র, পাশাপাশি পাহাড়। তবে একটা জিনিস মাথায় রাখবেন, যেটা আমার ক্ষেত্রে হয়েছে, আমি যখন একদম উপরে ছিলাম তখন কিন্তু সমুদ্রের পাশে তাকালে কিছুটা একটু ভয় লাগতেছে, কারণ হচ্ছে ওইদিকে কোনো ইনফিনিটি ভিউ আমি কিছুই দেখতে পাচ্ছি না। তখনই আমি আবার পাহাড়ের দিকে একটু তাকাই থাকি। তো সব মিলে এই দুটার কম্বিনেশনে একটা সময় কিন্তু স্থির হয়ে যায়। তখন মনে হচ্ছে যে না, আর একটু বেশি মনে হয় ফ্লাই করলে ভালো লাগতো, বা উপরে আর একটু থাকতে পারলে ভালো লাগতো। এটা আসলে সব মিলেই 3 থেকে 4 মিনিটের একটা টাইম, এইটুকু সময় কিন্তু উপরে থাকা যায়, তো এর মধ্যে শেষ হয়ে যায়। তো আশা করি যারা একবার ফ্লাই করবেন তাদের হাই নিয়ে যে ভয়টা থাকে এটি কেটে যাবে এবং বারবারই কিন্তু প্যারাসেলিং করতে ইচ্ছে করবে। তো আমিও এরপরে নেক্সট যখন আবার কক্সবাজার যাব তখন ফ্লাইটা করব। তো আপনারা আসলে যারা এই ভয়টুকু কাটাতে পারবেন ফ্লাইটা করবেন, অনেক ভালো লাগবে। এখানে বলা হলো দুটো প্যাকেজ আছে, একটা হচ্ছে 2500 টাকা, আমি জেনারেলটা নিয়েছি, আর একটা আছে সেটা হচ্ছে 3000 টাকা। ওইটাতে সমুদ্রের মাঝামাঝি জায়গায় গিয়ে আপনার ফাটা সমুদ্রে একটু লাগাবে, মানে সমুদ্রের পানিতে পা চুবাবে আর কি, জাস্ট এইটুকু, অর্থাৎ এখানে আরেকটা এক্সপিরিয়েন্স দিবে। তো নতুন হলে এটি না করাই ভালো, হয়তো আপনি ভয় পেতে পারেন। তো আমিও সেক্ষেত্রে 2500 টাকার যে প্যাকেজটি সেটি নিয়েছি। তো এখন মোটামুটি আমার ফ্লাই শেষ, গন্তব্যে চলে আসতেছি। আর তাছাড়া এখানে প্যারাসেলিংয়ের কিন্তু কক্সবাজার 2-4টা স্পট আছে, এর ভিতরে দরিয়ানগর থেকে কিন্তু আমি ফ্লাই করেছি, তাছাড়াও আরও 2-1টি জায়গা থেকে করা যায়। তো দরিয়ানগর আমাদের ডলফিন গলি থেকে কক্সবাজারের মেইন যে পয়েন্ট, ওইখান থেকে খুব একটা দূরে না, মোটামুটি টমটম ভাড়া 20 থেকে 30 টাকা দিলেই কিন্তু চলে আসা যায়, আর 100 টাকা রিজার্ভ করলে কিন্তু টমটম দরিয়ানগর চলে আসে। তো এখানে আপনাকে ফ্লাই করার পূর্বে তারা একটি ফর্ম ফিল আপ করতে দিবে, যেখানে যে কোনো ধরনের রিস্ক যদি বা কোনো একটা যদি বিপজ্জনক কোনো কিছু ঘটে যায় তাহলে তার দায়ভার তারা নেই, সেটি ওই মর্মে কিন্তু আপনার থেকে একটা এগ্রিমেন্ট সিগনেচার নিবে, এগ্রিমেন্ট পেপারে সিগনেচার নিবে। তো মাথায় রাখতে হবে
সাবধানতার সহিত এবং ওনারা যা যা বলে সব কিছু মেনে কিন্তু ফ্লাইটা করতে হবে। এখন দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে আমি ফ্লাই করতেছি এবং কনফিডেন্টলি। আসলেই অসাধারণ একটি অভিজ্ঞতা, এটি বলে বোঝানোর মতো না। যারা কক্সবাজার যাবেন তারা অবশ্যই এই এক্সপিরিয়েন্সটি নেবেন। তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।